এটা চায়ের বাগান তাই না? সাধারণ চা যেটা সিম্পল সাধারণটাও আমরা পাই না। আচ্ছা, এটা আমরা সাধারণটাও পাই না। তো আচ্ছা চায়ের পাতাগুলি কি সুগন্ধি হয় কিনা কাঁচাটা? আপনি একটু দেখতে পারেন, বহুত সুগন্ধি, বহুত। এটা একদম বেলেগ ধরনের সুগন্ধি। দেখছি, দেখান তো দেখি। ও ঠিকই তো, অবশ্যই সুগন্ধি রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে হাইয়েস্ট কোয়ালিটির যে কফি, সেই কফির গাছটাও আপনাদেরকে দেখালাম। এবং যে চায়ের উৎপাদন হয় এই আসামের ধুবড়ী জেলার চৌবাড়ি বাগানে, চারোদিকে শুধু চায়ের বাগান আর বাগান, আর রয়েছে মাঝে মাঝে কফির বাগান। যে কফি এনারা এখানে উৎপাদন করে ঠিকই, কিন্তু খেতে পারছে না, কারণ এই কফি এবং চাগুলি বিদেশে যাচ্ছে, বড় বড় দেশে যাচ্ছে, বাইরে যাচ্ছে, লন্ডন, আমেরিকা, থাইল্যান্ড, জায়গায় জায়গায় যাচ্ছে, আরব, সৌদি আরব, পাকিস্তান, সমস্ত দেশে এগুলি যাচ্ছে। কিন্তু যারা উৎপাদন করছে, একটাই মাত্র দুঃখ, তিনারা খেতে পারছে না। অরিজিনাল পাতিটা আপনার দর্শক আমরা দেখাবো আর কি, কিরকম অরিজিনাল যেটা কপিরাইটের পাতি হয়, যেটা মেশিনে তৈরি করে, ওটা আমরা দেখাবো আর কি। এই মানে এই ভিডিওর জড়িত আমরা দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো দর্শক বিন্দুরা, আপনাদেরকে আমরা হয়তো আজকে দেখাতে পারবো না যে চায়ের যে অরিজিনাল পাতাটা, সে আসল পাতাটা আপনাদেরকে আমরা আজ দেখাতে পারবো না। তো এই যে দেখেন অঞ্চলটা, এই তো শুধু বাগান আর বাগান। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন, শেষ হবে না এর বাগানের সীমানা। নিশ্চয় দেখতে পাচ্ছেন, দেখুন যাচ্ছে, শুধু যাচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। দেখুন আপনারা কত দূরে চলে যায়, দেখছেন কত দূরে চলে গেছে, দেখছেন। পুরো 3 দিন লাগে। আর এই চায়ের বাগানে যদি আপনি বেড়াতে ইচ্ছা করেন, হয়তো আপনি কোনো জায়গায় থেকে এনজয় করতে আসেন এবং দেখতে আসেন চায়ের বাগানগুলি, তো সারা চায়ের বাগান ঘুরতে আপনার 3-4টা দিন অবশ্যই লাগবে। ঠিক আছে শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পারবেন অরিজিনাল এবং আসল চায়ের পাতা। আপনাদেরকে আজকে দেখাচ্ছি না, অন্য দিন আমরা অবশ্যই দেখাবো। আর দেখার জন্য অবশ্যই আপনারা আশা করে থাকবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আর অনেকগুলি এই প্রাকৃতিক দৃশ্যের যে অধিকারী চায়ের বাগান এবং কফির বাগান দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।